বাংলাদেশিদের জন্য কবে নাগাদ ভিসা চালু করতে যাচ্ছে এ নিয়ে এবার ভারত সরকারের পক্ষ থেকে কিছু তথ্য জানিয়েছে। তো আসলে কি এই তথ্যের মাধ্যমে কি আমরা জানতে পারবো যে কবে নাগাদ বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম তারা চালু করছে? হ্যাঁ, এটি নিয়ে এবার ভারত সরকার যে কথাটি বলেছেন এবং এটি নিয়ে যে তথ্যটি আসলে সময় টিভি অনলাইন একটি তথ্য প্রকাশ করেছেন, যেখানে ভারতীয় সরকারের পক্ষ থেকে এই বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রমের বিষয়গুলো তারা তুলে ধরেছেন। তো আমি একটু আসলে আপনাদেরকে জানান দিতে চাই, কারণ আমরা জানি যে গত 5ই আগস্ট অর্থাৎ 2024-এর 5ই আগস্টের তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আসলে তাদের ভিসা কার্যক্রম, বিশেষ করে যারা পর্যটক আছে বা নর্মালি যারা ভিসা নিয়ে থাকেন, তাদের ভিসা কার্যক্রম একদমই বন্ধ রেখেছে, স্থবির হয়ে আছে। তারপরে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তার সঙ্গে কিন্তু বেশ কয়েকবার যে ভারতীয় হাইকমিশনার দেখা করেছেন। তবে অনেকেই ধারণা করেছিল যে হয়তোবা খুব শীঘ্রই বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম তারা চালু করবেন। কিন্তু গণমাধ্যম কর্মীরা যেরকমটা অপেক্ষায় ছিল যে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরে হয়তোবা ফলপ্রসূ কোনো উত্তর পাবে বা কোনো তথ্য পাবে, কিন্তু আসলে আমরা দেখেছিলাম যে যতবারই আসলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছে, কিন্তু ক্লিয়ার করেনি যে কবে নাগাদ আসলে এই ভারতীয় হাইকমিশনার তারা আসলে এই ভিসা কার্যক্রমটি চালু করবে। তো এখন যে বিষয়টি হচ্ছে যে তারা কিন্তু একটি কথা বারবারই বলেছেন যে বাংলাদেশের আসলে তৎকালীন সময়ে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে নাকি তাদের জনবল বা যারা ভিসার অফিসে কাজ করতেন তারা অনেকেই ছুটিতে আছেন, যথেষ্ট পরিমাণের জনবল না থাকার কারণে, স্টাফ না থাকার কারণে তারা সেই কার্যক্রম তারা চালু করতে পারছেন। আবার আরেকটি বিষয় হচ্ছে যে আমরা ভারতীয় ভিসা সম্পর্কে যেটি হচ্ছে যে জরুরি সেবা, এই জরুরি সেবার জন্য তারা বলেছে যে ভিসা কার্যক্রমটা নর্মাল রয়েছে। তবে আমরা দেখেছি যে যারা জরুরি সেবার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেছে তারাও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতায় পড়েছে, অনেকে ভিসা পাচ্ছে, অনেকে পাচ্ছে না। তো এখানে যেহেতু অনেকদিন পরে এই সংবাদটি কিন্তু একদমই প্রকাশিত হয়েছে 17ই জুলাই 2025-এ। তো আমরা অনেকেই যাদের 6 মাস ভিসা নেওয়া ছিল বা 1 বছর ভিসা নেওয়া ছিল, সেটি যদি 5 আগস্টের আগের কথা বলি 2024-এ, তাহলে কিন্তু 6 মাসের ভিসাও শেষ, মেয়াদ শেষ, 1 বছরেরও ভিসার মেয়াদ শেষ। তারা কিন্তু এখন অধীর আগ্রহে বসে আছে যে কবে নাগাদ আসলে ভিসা কার্যক্রম চালু করবে। আর প্রায় সময় কিন্তু আমরা একটি জিনিস দেখছি যে বিভিন্ন ধরনের গ্রুপে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু এক এক সময় যে আগামী মাস থেকে ভারতীয় ভিসা কার্যক্রম চালু হচ্ছে, ভিসা দিচ্ছে ভারত, এরকম অনেক তথ্যই কিন্তু আমরা দেখেছি, কিন্তু অফিসিয়ালি কিন্তু আমরা কোনো তথ্য পাইনি। তো এখানে যেহেতু বাংলাদেশের একটি সুনামধন্য গণমাধ্যম সময় টিভি অনলাইন, তারা যে সংবাদটি প্রকাশ করেছেন সেখানে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কিন্তু তিনি কথা বলেছেন। তো এই সংবাদের যে শিরোনামটি সেটি হচ্ছে বাংলাদেশিদের ভিসা দেওয়ার বিষয়ে যা বললেন ভারত। তো চলুন আমরা একটু বিস্তারিত জেনে নিই। বাংলাদেশের নাগরিকদের এখন উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন নয়াদিল্লি। অর্থাৎ নয়াদিল্লি নিজেই দাবি করেছেন যে বাংলাদেশিদের জন্য পর্যাপ্ত পরিমাণের ভিসা দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার 27 জুলাই নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা তো ভিসা দিচ্ছি, বাংলাদেশে নানা কারণে ভিসা দেওয়া হচ্ছে, উল্লেখযোগ্য পরিমাণ দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, যেসব কারণে ভিসা দেয়া হচ্ছে তার মধ্যে বিভিন্ন ভ্রমণ, মেডিকেল, ইমার্জেন্সি, স্টুডেন্ট ভিসা ইত্যাদি আছে। তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি জয়সওয়াল। অর্থাৎ তিনি বলছেন যে সব ভিসা কার্যক্রম নাকি নর্মাল আছে বা দিচ্ছে, কিন্তু এই যাবৎকালে কত কি পরিমাণের ভিসা দেয়া হচ্ছে এটি কিন্তু নির্দিষ্ট করে তিনি বলতে পারেননি। এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমাকে জেনে বলতে হবে। সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের সহিংসতার ঘটনাকে ভারত কিভাবে দেখছেন এমন প্রশ্ন তাকে করা হয়। তা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেন, আমাদের অঞ্চলে যে কোনো ডেভেলপমেন্টের দিকে আমরা সতর্ক নজর রাখি, সেটা আমাদের আমলেই নেই।
এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয়। প্রসঙ্গত গত বছরের জুলাই আগস্ট থেকে বাংলাদেশের ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। তো এখানে দেখেন যে আসলে এইরকম আমি কি বলবো, গণমাধ্যমে বা ভারতীয় সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাই বলি না কেন, এরকম বিবৃতি কিন্তু আমরা প্রায় সময় দেখছি। যে কেউ কেউ এর আগে আমি যদি বলতে চাই যে যেহেতু এর আগে আমরা দেখেছিলাম ভারতীয় যিনি হাই কমিশনার মহোদয় রয়েছেন, তিনি কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, উপদেষ্টার সঙ্গে যতবারই দেখা করেছেন, তখনই কিন্তু একটা গুজব বা একটা আলোচনা কিন্তু শুরু হয়েছে যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই কমিশনার দেখা করছেন, নিশ্চয়ই এই ভিসা কার্যক্রম নিয়ে হয়তো আলোচনা হবে, ফলপ্রসূ কিছু হবে বা ভিসা কার্যক্রম স্বাভাবিক করার একটা সম্ভাবনা রয়েছে। এরকম কিন্তু অনেক জল্পনা কল্পনাই হয়েছে। তারপরে তো আমরা উড়ো কিছু বিষয় থাকি যে যেরকমটা আমি যদি একটু বলি যে গ্রুপের কথা যেটি বলছিলাম, ফেসবুকের কথা বলছিলাম, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভারতীয় বরাত দিয়ে কিন্তু তারা অনেক সময় অনেক ধরনের তথ্য প্রকাশ করেছেন। কখনো আমরা দেখেছি যে বলেছে 2025-এর জানুয়ারি থেকে ভিসা কার্যক্রম শুরু হবে, কেউ কোনো কোনো জায়গায় বলেছে জুন জুলাই থেকে কার্যক্রম শুরু হবে, কেউ এইভাবে এই ধরনের লেখালেখি হয়েছে। তো আসলে ভিসা কার্যক্রমটি কিন্তু স্থবির আছে। অন্যদিকে যদি বলি যে আসলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ভারতের কিছু অসাধু গণমাধ্যম কিন্তু আসলে সবচেয়ে বেশি এটার জন্য অনেক বেশি দায়ী। এটার জন্য ভারতীয় নাগরিকদের কথা বলবো না, কারণ ভারতীয় সুশীল সমাজের মানুষ বরাবরই চায় যে বাংলাদেশ তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতিটি মানুষের সঙ্গে, নাগরিকদের সঙ্গে তাদের সুসম্পর্ক থাকুক। বিশেষ করে যদি আন্তর্জাতিকভাবে বিচার বিশ্লেষণ করা হয়, তাহলে ভারতে যে পরিমাণের পর্যটক প্রবেশ করেন বিভিন্ন দেশ থেকে, তো সেখানে যদি 100-এর মধ্যে ধরা হয়, তাহলে 70% পর্যটক কিন্তু বাংলাদেশ থেকে ভারত ভ্রমণ করে থাকে, আর 30% হচ্ছে আদার্স কান্ট্রি। সেই দিক থেকে কিন্তু ভারতের পর্যটন এলাকাগুলো রয়েছে যেগুলো, সেই জায়গাগুলো কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা পর্যটন নিয়ে কাজ করছে, যারা ব্যবসা করছে, বিশেষ করে হোটেল, খাবার হোটেল, থাকার হোটেল, বিভিন্ন ধরনের এই জায়গাগুলো কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই জায়গা থেকে যাই হোক, এখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে আসলে রণধীর সাহেব তিনি যে এটি বললেন যে আসলে তিনি একটা কথা বলেছেন যে ভারতীয় ভিসা কার্যক্রম নাকি স্বাভাবিক রয়েছেন এবং জরুরি সেবা থেকে শুরু করে পর্যটকদের জন্য বা স্টুডেন্টদের জন্য ভিসা নাকি দেয়া হচ্ছে। তবে তাকে আসলে সাংবাদিকদের পক্ষ থেকে যখন আসলে প্রশ্ন করা হয় যে আসলে তাহলে হিসেব মতো আসলে কি পরিমাণের ভিসা এই ইতিমধ্যে দেওয়া হয়েছে, সেটি কিন্তু আসলে তিনি উত্তর দিতে পারেনি। তো ভিউয়ার্স, এই যে ভারতের সঙ্গে বাংলাদেশের এত বছরের বন্ধুত্ব সম্পর্ক, সেই জায়গা থেকে এসে ভারতে বাংলাদেশের এই যাতায়াত, এই বন্ধনটির মধ্যে যে প্রতিবন্ধকতাটি এখনো রয়েছে, বিষয়টি নিয়ে আসলে আমি বিশেষ করে শ্রদ্ধা রেখে ভারতের যারা আছেন তাদেরকেও আমি জিনিসটি প্রশ্ন রাখতে চাই এবং বাংলাদেশের যারা আছেন তাদেরকেও প্রশ্ন রাখতে চাই এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন। আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।